একবার নিজেকে জিজ্ঞেস করে দেখো, যদি কেউ তোমাকে বলে তোমার ইউটিউব চ্যানেলটা আসলে কি নিয়ে, তুমি কি এক লাইনে পরিষ্কার করে উত্তর দিতে পারবে? যদি পারো তাহলে বুঝে নাও তুমি তোমার চ্যানেলের আসল দিকটা বুঝে গেছো। আর সেই দিকটাই হলো তোমার আসল নিশ। ইউটিউবে সফল হতে গেলে নিশ খুব বড় একটা বিষয়, কারণ মানুষ সাবস্ক্রাইব করে নির্দিষ্ট একটা কারণে। কেউ যদি তোমার ফিটনেস ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আর পরের দিন ভিডিওতে তুমি হঠাৎ ফাইন্যান্স বা মার্কেটিং নিয়ে কথা বলো, তাহলে সেই আগ্রহ তারা হারিয়ে ফেলবে। শুধু দর্শকই না, ইউটিউবের অ্যালগোরিদমও কনফিউজ হয়ে যায় আসলে তোমার ভিডিও কোন ধরনের মানুষের কাছে পৌঁছানো উচিত। অনেকেই ভাবে যত বেশি টপিক নিয়ে ভিডিও বানাবে তত বেশি মানুষ আসবে। বাস্তবে ঠিক উল্টোটা হয়। শুরুতে যত বেশি ফোকাস থাকবে তত দ্রুত নিজের পরিচয় তৈরি করতে পারবে। বড় সমুদ্রে হারিয়ে যাওয়ার থেকে ছোট একটা জায়গায় সেরা হওয়া অনেক বেশি শক্তিশালী। ধরো, স্পোর্ট নিয়ে হাজার হাজার চ্যানেল আছে, কিন্তু তুমি যদি শুধু ক্রিকেট নিয়ে কাজ করো, তারপর আরও একটা নির্দিষ্ট হয়ে উইমেন্স ক্রিকেট বা তরুণ প্লেয়ার অ্যানালাইসিস নিয়ে ভিডিও বানাও, তাহলে তোমার আলাদা পরিচয় তৈরি হবে। মানুষ বুঝবে এই চ্যানেলটা, এই বিষয়টা জানতে হলে তোমার চ্যানেলের মধ্যেই তাদেরকে আসতে হবে। এখন প্রশ্ন হলো, নিজের জন্য সঠিক নিশ কিভাবে খুঁজবে? এখানে একটা দারুণ ধারণা আছে, ইকিগাই। ইকিগাই জাপানের একটা কনসেপ্ট বলে, এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে চারটা জিনিস একসাথে মিলে যায়। প্রথমত, মানুষ কি দেখতে চায়। দ্বিতীয়ত, তুমি কোন বিষয় বেশি ভালোবাসো। তৃতীয়ত, কোন জিনিসে তুমি দক্ষ বা শিখতে আগ্রহী। চতুর্থ, কোন বিষয় থেকে ভবিষ্যতে আয় করার সুযোগ আছে। যে বিষয় এই চারটা মাঝখানে পড়ে সেটাই হতে পারে তোমার পারফেক্ট নিশ। সহজ ভাষায় বললে, এমন কিছু বেছে নাও যেটা নিয়ে তুমি কাজ করতে তোমার ভালো লাগে এবং যেটা মানুষ আগ্রহ নিয়ে দেখতে চায়। কারণ তুমি যদি নিজের বিষয় সত্যি পছন্দ করো, তাহলে সময়ের সাথে সাথে তোমার স্কিল বাড়বে ও কন্টেন্টও আরও উন্নত হতে শুরু করবে। অনেকে আবার শুরুতেই চিন্তা করে এতে টাকা হবে তো। মনে রাখো, যদি মানুষ তোমার ভিডিও দেখে এবং উপকার পায়, তাহলে আয়ের পথ তৈরি হবে সেই ভিডিও থেকে। কখনো বিজ্ঞাপন থেকে, কখনো স্পন্সরশিপ, কখনো নিজের সার্ভিস বা প্রোডাক্ট থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শুধুমাত্র ট্রেন্ড দেখে নিশ বেছে নিও না, কারণ যেটাতে তোমার কোনো আগ্রহ নেই সেটা নিয়ে দীর্ঘদিন কন্টেন্ট তৈরি করা অসম্ভব, কঠিন অসম্ভব। ইন্টারনেটে অসংখ্য বিষয় আছে, টেক, ইতিহাস, ব্যবসা, রহস্য, গেমিং, ভ্রমণ, বিজ্ঞান, সিনেমা, আধ্যাত্মিক, রান্না, এআই, তালিকা, সব অনেক কিছু যার কোনো শেষ নেই। আসল বিষয় হলো কোনটা তোমার ভেতর থেকে আগ্রহ তৈরি করে। কারণ দর্শক খুব সহজে বুঝে ফেলে তুমি মন থেকে ভিডিও বানাচ্ছ কিনা। যখন তুমি নিজের পছন্দের বিষয় নিয়ে কাজ করো, তখন ভিডিওর গবেষণা, এডিটিং, স্ক্রিপ্ট সব কিছুতেই আলাদা যত্ন আসে এবং তোমার ভিডিও আরও সুন্দর হতে শুরু করে। এখন একটু বাস্তবভাবে ভাবি, নিজের নিজ বের করতে গেলে তুমি নিজেকে কিছু প্রশ্ন করতে পারো। কোন কাজ করলে সময়ের হিসাব ভুলে যাও? মানে, কোন বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো তুমি? ইউটিউবে কি ধরনের ভিডিও সবচেয়ে বেশি দেখো? তোমার সার্চ হিস্টোরিতে কোন বিষয়টা বারবার আসে? মানুষ সাধারণ কোন ব্যাপারটা তোমার সাথে সাহায্য চায়? কোন ব্যাপার নিয়ে মানুষ তোমার ভিডিও দেখতে আসে? কোন জিনিস তুমি অন্যদের তুলনায় ভালো করতে পারো? যদি টাকা নিয়ে কোনো চাপ না থাকতো, তাহলে তুমি কি সারাদিন কি করতে? ইউটিউবই করতে, না অন্য কিছু? এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো, মাথার ভেতর রেখে দিও না, কারণ লিখলে প্যাটার্ন দেখা যায় আর সেখান থেকে তোমার আসল আগ্রহ বেরিয়ে আসে। এরপর নিজের আইডিয়াগুলোকে যাচাই করো 5টা বিষয় দিয়ে। 1, বিষয়টা নিয়ে কাজ করতে সত্যি কি তোমার ভালো লাগে কিনা। 2, অন্তত সামান্য জ্ঞান বা শেখার আগ্রহ আছে কিনা তোমার মধ্যে। 3, ভবিষ্যতে আয়ের সুযোগ আছে কিনা এর মধ্যে দিয়ে। 4, এই নিশে তুমি অন্যদের থেকে আলাদা কিছু দিতে পারবে কিনা পাবলিককে। 5, এই বিষয় নিয়ে সহজে 20টা ভিডিও তুমি আইডিয়া ভাবতে পারো কিনা। মানে, তুমি যে নিশটা করেছো সেই নিশের বিষয় নিয়ে তুমি 20টা ভিডিও বানাতে পারবে কিনা ভবিষ্যতে। যদি 20টা ভিডিও আইডিয়া মাথায় না আসে, তাহলে হয়তো নিশটা খুব ছোট বা তোমার আগ্রহ যথেষ্ট নয়। আর একটা কাজ অবশ্যই করো, নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে শুধু তোমার নিজ সম্পর্কিত ভিডিও দেখো। ইউটিউব তখন সেই ক্যাটাগরির আরও ভিডিও সাজেস্ট করবে। দেখো কে কি করছে, কোথায় একই ধরনের কন্টেন্ট বারবার হচ্ছে, আর কোথায় নতুন কিছু করার সুযোগ আছে কিনা। সবশেষে একটা কথা বলবো, অতিরিক্ত ভাবতে ভাবতে সময় নষ্ট করো না। অনেক সুযোগ আছে, অনেক মানুষ আছে যারা শুধু প্ল্যান করেই যায়, আগামী মাসে শুরু করব, আরও একটু রিসার্চ করি, পারফেক্ট আইডিয়া পেলেই শুরু করব। এইভাবে মাস কেটে যায়, বছর কেটে যায়, কিন্তু চ্যানেল তাদের শুরুই হয় না। অন্যদিকে
কিছু মানুষ আছে যারা সিদ্ধান্ত নেয়, শুরু করে, ভুল করে, শিখে এবং ধীরে ধীরে বড় হয়। ইউটিউবে সফল হওয়ার জন্য প্রথম ভিডিওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরু করা এবং ধারাবাহিক মানে কনসিস্টেন্সি থাকা। তাই আজ থেকে ঠিক করো তুমি কোন বিষয় নিয়ে পরিচিত হতে চাও। তারপর ক্যামেরা অন করো, প্রথম ভিডিও বানাও আর নিজের যাত্রা শুরু করে দাও। তো বন্ধুরা, ভিডিও তোমার কেমন লেগেছে? যদি ভিডিওর মধ্যে তোমরা একটু মোটিভ হয়েছো, যদি ভিডিওর মধ্যে তোমরা কিছু ইনফরমেটিভ পেয়েছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও একটু মোটিভেট হয়। এবং আমি তোমাদের সাথে দেখা করবো নতুন কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে।